প্রাইমে তোমাদেরকে স্বাগত। একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আমি সায়ন্তন তোমাদের কাছে পুনরায় চলে এসেছি। আজকের ভিডিওতে কমপক্ষে 20টা এডুকেশনের অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং উত্তরগুলোও বলে দেবো। এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা কমন পাবে, তাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মন দিয়ে দেখো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের একজন প্রধান সমর্থক হলেন। আমরা জানি শিক্ষার দুটি লক্ষ্য, একটা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, একটা সমাজতান্ত্রিক লক্ষ্য, এবং সেই ক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের একজন প্রধান সমর্থককে দেখে নেব অপশানগুলো। অপশান এ জন ডিউই, অপশান বি স্যার পার্সিনান, অপশান সি অ্যারিস্টটল, অপশান ডি জন লক। এখানে সঠিক উত্তর হবে অপশান বি স্যার পার্সিনান। চলে যাব পরের প্রশ্নে। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য সর্বাধিক গুরুত্ব প্রদান করে অপশান এ ব্যক্তিকে, অপশান বি পরিবারকে, অপশান সি রাষ্ট্র বা সমাজকে, অপশান ডি বিদ্যালয়কে। এখানে সঠিক উত্তর হবে অপশান সি রাষ্ট্র বা সমাজকে। অর্থাৎ তুমি যেটা শিখছো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যে, সেটা অনুযায়ী শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য অনুযায়ী তুমি সেটা সবসময় রাষ্ট্রের উদ্দেশ্যে অর্পণ করতে চাইবে। অর্থাৎ তোমার শেখাটা হবে সবসময় রাষ্ট্রকে সেবা করার জন্য বা সমাজকে সেবা করার জন্য। চলে যাব পরের প্রশ্নে। স্বকীয়তাই হলো জীবনের আদর্শ, এ কথা কে বলেছেন? দেখে নেব অপশানগুলো কি কি দেওয়া রয়েছে। অপশান এ রুশো, অপশান বি ফ্রয়েবেল, অপশান সি ডিউই, অপশান ডি স্যার পার্সিনান। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি স্যার পার্সিনান। চলে যাব পরের প্রশ্নে। শিক্ষার লক্ষ্য হিসেবে সামাজিক দক্ষতার কথা বলেছেন, দেখে নি কে কে বলেছেন। অপশান এ জন ডিউই, অপশান বি প্লেটো, অপশান সি স্বামী বিবেকানন্দ, অপশান ডি হারবার্ট স্পেন্সার। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ জন ডিউই। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের প্রতিষ্ঠান জ্ঞানমুকুট ইনস্টিটিউটে কিন্তু একাদশ শ্রেণীর অফলাইন এবং অনলাইন মোডে ক্লাস শুরু হয়ে গেছে, এবং সেখানে তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি ইউনিট ধরে 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 সবথেকে গুরুত্বপূর্ণ নোটস আমাদের টিচারদের তৈরি করা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কমপক্ষে প্রত্যেকটি অধ্যায় শেষে 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের হাতে প্রিন্টেড কপি হিসেবে দেওয়া হয়, এবং তার জন্য কিন্তু আলাদা করে কোনো এক্সট্রা প্রিন্টেড বা জেরক্সের টাকা তোমাদের থেকে নেওয়া হয় না। সম্পূর্ণটাই তোমরা পেয়ে যাচ্ছ কোর্স ফিজের মধ্যে। আমাদের কোর্স ফি অতি অল্প। তোমাদের এইটুখানি আমরা আশ্বাস দিতে পারি যে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং কোচিং সেন্টার রয়েছে, তাদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আর্টস তোমাদের সামনে আমাদের শিক্ষকরা পড়িয়ে থাকেন, এবং এত অল্প মূল্যে আর কোনো টিচার পড়াতে পারবে বলে আমাদের কিন্তু মনে হয় না। তাই অবশ্যই দেরি না করে আমাদের প্রতিষ্ঠান জ্ঞান মুকুটের সাথে যোগাযোগ করো। যে নোটস আমরা তোমাদের হাতে তুলে দেবো, যে এমসিকিউ আমরা তুলে দেবো, সেখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। তার জন্য আলাদা করে তোমাদের কোনো সহায়িকা বই ফলো করতে হবে না। এটা আমরা এই বিষয়ে তোমাদের আশ্বস্ত করতে পারি। তাই দেরি না করে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। চলে যাব সরাসরি প্রশ্নে। শিক্ষা দর্শন হিসেবে প্রকৃতিবাদ শিক্ষার কোন লক্ষ্যকে সমর্থন করে? অপশান এ সমাজতান্ত্রিক লক্ষ্য, অপশান বি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, অপশান সি বৃত্তিমূলক লক্ষ্য, অপশান ডি আধ্যাত্মিক লক্ষ্য। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। চলে যাব পরের প্রশ্নে। কথা কম প্রশ্ন বেশি, সব থেকে কম সময় সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরাই জ্ঞান মুকুটের একমাত্র লক্ষ্য। নিচের কোনটি একটি সামাজিক মূল্যবোধ? অপশান এ সহযোগিতা, অপশান বি সহানুভূতি, অপশান সি সহনশীলতা, অপশান ডি ওপরের সবকটি। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ওপরের সবকটি। অর্থাৎ সহযোগিতা, সহানুভূতি, সহনশীলতা এগুলো ছাড়া কিন্তু সামাজিক মূল্যবোধ গড়ে উঠতে পারে না। চলে যাব পরের প্রশ্নে। শিক্ষার চরম সমাজতান্ত্রিক লক্ষ্যের একটি উদাহরণ দেখা যায় কোন দেশে? অপশান এ প্রাচীন স্পার্টা, অপশান বি প্রাচীন এথেন্স, অপশান সি ভারত, অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে সঠিক উত্তর হবে অপশান এ প্রাচীন স্পার্টা। চলে যাব পরের প্রশ্নে। ব্যক্তি ও সমাজ একে অপরের পরিপূরক, এই দৃষ্টিভঙ্গিকে বলা হয়
অপশান এ চরম ব্যক্তিতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, অপশান বি চরম সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, অপশান সি সমন্বয়ী বা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, অপশান ডি কোনোটি নয়। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি সমন্বয়ী বা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। চলে যাব পরের প্রশ্নে। ভ্যালু শব্দটি ল্যাটিন শব্দ, কোন ল্যাটিন শব্দ থেকে এসেছেন? অপশান এ ভ্যালোর, অপশান এ ভ্যালিয়ার, অপশান এ ভোলান্ট, অপশান ডি ভ্যালাস। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি। চলে যাব পরের প্রশ্নে। কথা কম প্রশ্ন বেশি, সব থেকে কম সময় সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু জ্ঞান মুকুটই একমাত্র তোমাদের সামনে নিয়ে আসছে। সমাজীকরণের প্রক্রিয়া হিসেবে শিক্ষা কোন লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত? অপশান এ সমাজতান্ত্রিক লক্ষ্য, অপশান বি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, অপশান সি কৃষ্টিমূলক লক্ষ্য, অপশান ডি নৈতিক লক্ষ্য। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ। চলে যাব পরের প্রশ্নে। আধুনিক শিক্ষার প্রধান লক্ষ্য কি হওয়া উচিত? অপশান এ শুধুমাত্র ব্যক্তির বিকাশ, অপশান বি শুধুমাত্র সমাজের বিকাশ, অপশান সি ব্যক্তি ও সমাজ উভয়ের সুষম বিকাশ, অপশান ডি শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জন। এখানে সঠিক উত্তর হবে অপশান সি ব্যক্তি ও সমাজ উভয়েরই সুষম বিকাশ আধুনিক শিক্ষার কিন্তু প্রধান লক্ষ্য। চলে যাব পরের প্রশ্নে। নাগরিকত্বের জন্য শিক্ষা কোন লক্ষ্যের একটি অংশ? অপশান এ সমাজতান্ত্রিক লক্ষ্য, অপশান বি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, অপশান সি জ্ঞানমূলক লক্ষ্য, অপশান ডি বৃত্তিমূলক লক্ষ্য। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ। চলে যাব পরের প্রশ্নে। সাম্য, মৈত্রী ও স্বাধীনতা হলো অপশান এ অর্থনৈতিক মূল্যবোধ, অপশান বি গণতান্ত্রিক মূল্যবোধ, অপশান সি নান্দনিক মূল্যবোধ, অপশান ডি ধর্মীয় মূল্যবোধ। এখানে সঠিক উত্তর হবে অপশান বি গণতান্ত্রিক মূল্যবোধ। সাম্য, মৈত্রী, স্বাধীনতা এটা কিন্তু ফরাসি বিপ্লবের মূল নীতিও ছিল। চলে যাব পরের প্রশ্নে। সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনাই করা যায় না, এই মতবাদটি শিক্ষার কোন লক্ষ্যের ভিত্তি? অপশান এ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, অপশান বি সমাজতান্ত্রিক লক্ষ্য, অপশান সি আধ্যাত্মিক লক্ষ্য, অপশান ডি কৃষ্টিমূলক লক্ষ্য। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সমাজতান্ত্রিক লক্ষ্য। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি মনে করো যে এই ধরনের এমসিকিউ তোমরা আরও সলভ করতে চাও কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এই মুহূর্তে অ্যাডমিশন নেওয়া তোমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তার জন্য কোনো চিন্তা নেই। আমাদের একটি ফ্রি স্টাডি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং আমরা তোমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেবো। তোমরা সেখানেও এই ধরনের এমসিকিউ প্রচুর পরিমাণে পাবে, তাই দেরি না করে আজই যোগাযোগ করো। তুমি চাইলে এখানে তোমাদের বন্ধুদেরও যুক্ত করতে পারো। এখানে প্রত্যেক কটা বিষয়ের সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা প্রত্যেক দিন তোমাদের দিয়ে থাকি, তোমরা কিন্তু সেখানেই এই এমসিকিউগুলোকে অনুশীলন করার সুযোগ পেয়ে যাচ্ছ। তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকেই যোগাযোগ করো। চলে যাব সরাসরি প্রশ্নে। রুশো শিক্ষার কোন লক্ষ্যের কট্টর সমর্থক ছিলেন? অপশান এ চরম সমাজতান্ত্রিক লক্ষ্য, অপশান বি চরম ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, অপশান সি গণতান্ত্রিক লক্ষ্য, অপশান ডি বৃত্তিমূলক লক্ষ্য। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি চরম ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। চলে যাব পরের প্রশ্নে। মূল্যবোধ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? অপশান এ পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া, অপশান বি চাকরি পাওয়া, অপশান সি শিক্ষার্থীর চরিত্র ও সদ্গুণাবলীর বিকাশ, অপশান ডি শারীরিক বিকাশ। খুবই সোজা উত্তর, এখানে সঠিক উত্তর হবে অপশান সি শিক্ষার্থীর চরিত্র ও সদ্গুণাবলীর বিকাশ। চলে যাব পরের প্রশ্নে। শিক্ষার ওপর রাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কোন লক্ষ্যের বৈশিষ্ট্য? অপশান এ চরম ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, অপশান বি চরম সমাজতান্ত্রিক লক্ষ্য, অপশান সি উদারনৈতিক লক্ষ্য, অপশান ডি আধ্যাত্মিক লক্ষ্য। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি চরম সমাজতান্ত্রিক লক্ষ্য। চলে যাব পরের প্রশ্নে। সব থেকে কম সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাদের সামনে নিয়ে আসছে কিন্তু একমাত্র জ্ঞান মুকুট ইনস্টিটিউট। চলো দেখে নি প্রশ্ন। মানব সম্পদ উন্নয়ন কোন লক্ষ্যের সঙ্গে বেশি যুক্ত? অপশান এ ব্যক্তিতান্ত্রিক, অপশান বি সমাজতান্ত্রিক, অপশান সি সাংস্কৃতিক, অপশান ডি কোনোটি নয়। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি। চলে যাব পরের প্রশ্নে। সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল, উক্তিটি কার? অপশান এ ম্যাকাইভার ও পেজ, অপশান বি আগস্ট কোত, অপশান সি জন ডিউই, অপশান ডি অ্যারিস্টটল। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ ম্যাকাইভার ও পেজ। চলে আসবো আজকে শেষ প্রশ্নে।
আত্ম উপলব্ধি বা স্বকীয়তার বিকাশ বলতে কি বোঝায়? অপশন এ সমাজের নিয়ম মেনে চলা, অপশন বি নিজের অন্তর্নিহিত সম্ভাবনাগুলির পূর্ণ বিকাশ, অপশন সি অন্যের ওপর আধিপত্য বিস্তার, অপশন ডি সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি নিজের অন্তর্নিহিত সম্ভাবনাগুলির পূর্ণ বিকাশ। এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা তোমাদের সামনে প্রত্যেকটা সপ্তাহে চলে আসছি। প্রত্যেক কটা অধ্যায়েরই আমরা তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই ভিডিওটা ভালো করে দেখলে এখান থেকেই তোমরা পরীক্ষায় অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, তোমার বন্ধুদের মাঝখানে প্রচুর শেয়ার করো এবং আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞান মুকুট পাঠশালা প্রাইমকে অবশ্যই সাবস্ক্রাইব করো।